পিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি সিঙ্গাড়া। সিঙ্গাড়া তো আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি, কিন্তু দোকানের মতো সিঙ্গাড়া বাড়িতেই কীভাবে বানাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বাড়িতে পুরো পরিবারের জন্য আপনি সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই সিঙ্গাড়া। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরে আর সাদা তেল দিয়ে ময়দাটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা যখন এইভাবে হাতের মুঠোর মধ্যে চলে আসবে, ডেলা পাকিয়ে যাবে এইভাবে, তখনই বুঝবেন ময়দাটা আপনার খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। একসাথে পুরো জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, ময়দাটা খুব শক্ত হবে না, আবার খুবই নরমও হবে না। দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে আমি সাদা তেল দিয়ে ময়দাটাকে 5 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখে দেব। আর এখানে দেখুন, সিঙ্গাড়া বানানোর জন্য এখানে আলু আর মটর আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম। বাদামটাকে শুকনো কড়ায় ভেজে নেব। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুখগুলো খুব ভালোভাবে ফেটে গেছে, তখনই বুঝতে হবে বাদামটা আপনার ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোটা জিরে আর দিয়ে দেব গোলমরিচ। সব কিছু শুকনো অবস্থায় খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছু শুকনো অবস্থায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আর মটর সেদ্ধ। আলু আর মটর সেদ্ধটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি মশলাটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি আর সব উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। সব উপকরণগুলো আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগে। সব উপকরণগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেলে নিয়েছি আলুর পুরটা। দেখুন, এরপর এখানে ময়দার লেচিটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি 6 টুকরো করে। এরপর এটাকে আমি বেলে নেব একটা রুটির আকারে লম্বা করে। সিঙ্গাড়া বানানোর জন্য এইভাবে লম্বা লম্বা করে কিন্তু বেলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই সাইডটা দেখুন, এইভাবে জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নেওয়ার পর দুটো মুখ খুব ভালোভাবে আটকে নিতে হবে। এইভাবে একটা খোল বানিয়ে নিয়েছি আর এই খোলের মধ্যে দিয়ে দেব পুর। আলুর পুরটা দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নেব। এইভাবে ত্রিকোণা করে সিঙ্গাড়ার আকারে আমি গড়ে নিয়েছি। বাদবাকিগুলো ওই একইভাবে বানিয়ে নেব। মাঝখানটাতে দিয়ে দিলাম আলুর পুর। চারিদিকে জল লাগিয়ে মুখটাকে খুব ভালোভাবে আবারও আটকিয়ে নেব। এইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। খুবই সহজে আপনারা এইভাবে বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন দোকানের মতো। এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর আমি সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। এইভাবে সিঙ্গাড়াগুলোকে দু পিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলো দেখুন দু পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সিঙ্গাড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন সিঙ্গাড়াগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে, লাল লাল মুচমুচে।
এইভাবে বাদবাকি সিঙ্গাড়াগুলো আমি ভেজে নেব ওই একইভাবে। আপনারা যারা কোনো দিনই বাড়িতে সিঙ্গাড়া বানাননি, এইভাবে বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে, কম মশলায়। পুরো পরিবারের জন্য এইভাবে কিন্তু সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। দেখুন বাদবাকি সিঙ্গাড়াগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। সিঙ্গাড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন সিঙ্গাড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও, একটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।